নমস্কার বন্ধুরা, আমরা চায়ের সাথে বাড়িতে যে বিস্কুট খাই সেই বিস্কুট দিয়েই কিন্তু খুবই সাধারণভাবে একটা কেকের রেসিপি আমি আপনাদের সাথে আজ শেয়ার করব। আমি সোমার হেসেলে সবাইকে স্বাগত জানাই। এই রেসিপিটি বানাবার জন্য আমি এই বিস্কুটটা বাড়িতে খাই। এই বিস্কুটটাই আমি একটা প্যাকেট নিয়ে নিয়েছি। পুরো প্যাকেটের বিস্কুটটা আমি এখানে ব্যবহার করছি না, এখানে বেশ কিছু পরিমাণ প্যাকেট থেকে আমি বার করে নিয়েছি। এই বিস্কুটগুলোই আমি কেক বানাতে ব্যবহার করব। প্রথমেই নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার, আর তাতে বিস্কুটগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দিতে হবে। দেখুন, এখানে আমি বিস্কুটগুলোকে 3-4 টুকরো করে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। এই কেকটা বানাতে কিন্তু উপকরণ ভীষণই কম লাগে, আর ঘরোয়া জিনিসপত্র দিয়েই কিন্তু কেকটা বানিয়ে ফেলা যায়। আর এই বিস্কুটের সাথে আমি মাত্র 1 চামচ চিনি ব্যবহার করছি। মিক্সিতে হাই স্পিডে ঘুরিয়ে একটা বিস্কুটের ডাস্ট আমি বানিয়ে নিয়েছি। এই বিস্কুটগুলোকে একটা বড় কাঁচের বাটিতে ঢেলে নিলাম। বাকি বিস্কুটগুলো দিয়েও কিন্তু একইভাবে ডাস্ট বানিয়ে নিচ্ছি। এক্ষেত্রে কিন্তু আর আমি চিনির ব্যবহার করব না, মাত্র 1 চামচ চিনি দিয়েই কিন্তু কেকটা বানাবো। সমস্ত বিস্কুটের গুঁড়োগুলো ওই একই বাটিতে ঢেলে নিলাম। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে রাখা 1 কাপ দুধ। প্রথমে 1 কাপ দুধ দিয়ে বিস্কুটের গুঁড়োর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে টোটাল আমার 1.5 কাপ দুধ লেগেছে, কিন্তু কখনোই সম্পূর্ণ দুধটা একেবারে ব্যবহার করব না। এতে কিন্তু বেশি পাতলা হয়ে গেলে তখন আর কেকটা ভালো হবে না। তাই অল্প অল্প করে দুধ ব্যবহার করে এই পেস্টটা আমাকে বানিয়ে নিতে হবে। প্রথমে 1 কাপ দুধ ব্যবহার করেছি, আর তারপরে অর্ধেক কাপ দুধ আমি 2 থেকে 3 বারে ব্যবহার করে এই পেস্টটাকে বানিয়ে নিচ্ছি। একটা ব্লেন্ডার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে বিস্কুটের গুঁড়ো আর দুধটাকে মিশিয়ে নিতে হবে। কোনো দানা দানা যেন না থাকে, ভালোভাবে একটা মসৃণ পেস্ট কিন্তু বানিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করলেই কিন্তু ভালো মতো পেস্টটা তৈরি হয়ে যাবে, আর কোনো দানা একেবারেই থাকবে না। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ইনো। এখানে আমি পাতিলেবু ফ্লেভারের ইনোটা ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো ফ্লেভারের ইনোটা কিন্তু ব্যবহার করে দেখতে পারেন। এইভাবে কেক বানালে কেকের বানানোর পদ্ধতিটা যেমন সহজ হয়, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। ইনোটাকে দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কেক বানাতে আর কোনো উপকরণের একদমই দরকার নেই। ভালো মতো মিশিয়ে নিতে হবে, আর এইভাবে পেস্টটাকে 10 মিনিট মতো রেখে দিতে হবে। কেক বানানোর জন্য পেস্ট একদমই রেডি হয়ে গেছে। এরপরে আমি একটা ঘরোয়া বাটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কোনো কেক টিনও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন মতো সাদা তেল। তেলটাকে বাটির গায়ে খুব ভালো মতো লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটার পেপারও ব্যবহার করতে পারেন, কিন্তু যেহেতু আমি বলেছি একদমই ঘরোয়াভাবে বানিয়ে দেখাবো, তাই কোনো বাটার পেপার আমি ব্যবহার করলাম না। তেলটা ভালো মতো লাগিয়ে দেবার পরে এই কেকের পেস্টটাকে আমি বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। বাটিটাকে একটু ভালো মতো নাড়িয়ে নাড়িয়ে নিচ্ছি, যাতে ভেতরে কোনো রকম বাবলস না থাকে। এরপরে আমি সরাসরি গ্যাস ওভেনে বসিয়ে দেব। গ্যাসে প্রথমেই একটা কড়া নিয়ে নিয়েছি, যে কড়াইটা আমি সাধারণ রান্নার কাজে ব্যবহার করি। প্রথমে
গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে কড়াটাকে ভালো মতো গরম করে নিতে হবে। তারপরে একটা স্ট্যান্ড বসিয়ে কেকের বাটিটাকে বসিয়ে দিচ্ছি। এরপরে বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে করে দিচ্ছি। আর এই কড়াইয়ের কোনো ঢাকনা নেই, তাই অন্য কড়াইয়ের একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। আর এইভাবে কেকটাকে রেখে দেব 30 থেকে 40 মিনিট। 40 মিনিট পরে ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন কেকটা কতটা সুন্দরভাবে কিন্তু বসে গেছে। আমি একটা কাঠি ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি, কাঠির গায়ে কিন্তু একটুও পেস্ট লেগে নেই, তার মানে কেকটা কিন্তু ভালো মতো তৈরি হয়ে গেছে। 30 মিনিট পরে বাটিটা ঠান্ডা হয়ে গেলে আমি কড়াই থেকে নামিয়ে নিয়ে চলে আসছি। একটা ছুরি দিয়ে সাইডটাকে বাটি থেকে কেকটাকে ছাড়িয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, একদম ঘরোয়া উপকরণ ব্যবহার করে কত সহজভাবে সাধারণ বিস্কুট দিয়েই কিন্তু একটা সুন্দর কেক আমি সহজেই বানিয়ে ফেললাম। আর এই কেকটা কতটা সফট হয়েছে, আমি হাত দিয়ে প্রেস করে দেখিয়ে দিচ্ছি, খুবই নরম হয়েছে কিন্তু। কেকটা দেখতে যাতে ভালো লাগে সেই কারণে ওপর থেকে কয়েকটা চেরি আমি ছড়িয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণই অপশনাল। আপনারাও এইভাবে কেক বানিয়ে বাচ্চাদেরকে দিয়ে দেখবেন, তারা কিন্তু খুবই খুশি হবে। আর এই কেক বানানোর কোনো কিন্তু ঝামেলাও নেই। আপনারাও ঠিক এই সহজ পদ্ধতিতে কেক বানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই কেক বানানোর পদ্ধতি আপনাদের কেমন লাগলো। এই পদ্ধতিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করুন, শেয়ার করুন। আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের জন্যে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিন, যাতে আমি কোনো রান্নার ভিডিও দিলে সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।